শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ফের পতনের মুখে। আজ এটি 38.98 পয়েন্ট বা 0.80% কমে 4,836 পয়েন্টে দাঁড়িয়েছে। আজকের লেনদেনের পরিমাণ ছিল 294 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 14.47% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আল আরাফা ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ালটন হাইটেক আজকে বাজারের পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্ন বিশ্লেষণে দেখা যায় প্রায় সব খাতেই আজ লোকসান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল খাত, যার পতন হয়েছে 1.81% এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.38% পতন ঘটেছে। আজকের শীর্ষ 20 লোকসানি প্রতিষ্ঠানের মধ্যে 5টি ছিল টেক্সটাইল কোম্পানি। আজকের শীর্ষ গেইনার ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম এবং রিনিউড যোগানেশ্বর অ্যান্ড কো। অন্যদিকে এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক। অন্যদিকে সোনারগাঁও টেক্সটাইলস ছিল শীর্ষ লোকসানি কোম্পানির তালিকায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য আজ বৃদ্ধি পেয়েছে কারণ তারা সম্প্রতি ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করেছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকামের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ঋণের শর্ত পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে একাধিক বৈঠকের পর বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর মিলেছে। চলতি অর্থবছরে $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে $1.3 বিলিয়ন ছাড় করতে যাচ্ছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইএমএফ অবশিষ্ট তহবিল ছাড়ে সম্মত হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, আইএমএফ এর শর্ত মেনে ডলারের বিনিময় হার নির্ধারণে নমনীয়তা আনতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বেচা কেনায় ক্রলিং পিগ র করিডোর বাড়িয়ে 4% করা হতে পারে, এতদিন যেটা ছিল 2.5%। এই নমনীয়তার ফলে আটকে থাকা আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়ার সম্ভাবনা বাড়ল। বিশ্লেষকরা মনে করছেন, এই ঋণ ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। 2026 অর্থবছরে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে, যেখানে বর্তমান অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল 62,000 কোটি টাকা, সেটি কমিয়ে আগামী অর্থবছরে 35,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদনে স্বাধীন শক্তি উৎপাদনকারীদের বকেয়া অর্থের একটি বড় অংশ ইতোমধ্যে পরিশোধ এবং বিদ্যুৎ খাতে আরও কার্যকর ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নের ফলে এই বাজেট কমানো সম্ভব হয়েছে। এই পদক্ষেপ সরকারের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং একটি টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে একটি শক্তিশালী ও স্বনির্ভর অর্থনীতির ভিত্তি তৈরি করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।